নমস্কার, এরিক পলিটিক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। কিভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরান, ইসরায়েল এবং আমেরিকার কনফ্লিক্টের মধ্যে ভারতও জড়িয়ে পড়ছে, আজকে আমরা এই ভিডিওতে সেই আলোচনাই করব। সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা জিওপলিটিক্স খুবই কঠিন বিষয়। পুরো ভিডিওটি না দেখলে আপনাদের বিষয়টি ধোঁয়াশা বলেই মনে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তের কনফ্লিক্টের মধ্যে ভারত কিভাবে যুক্ত হয়ে পড়লো, ভারতের নাগরিক হিসাবে এটা আমাদের জানা খুবই দরকার। ভারতের বিশাখাপত্তনমে আয়োজিত নৌসামরিক মহড়া মিলান 2026 ভারতের আমন্ত্রণে অন্যান্য দেশের মতো অংশ নিতে 3টি ইরানি যুদ্ধজাহাজে এসেছিল। এই জাহাজ তিনটির নাম যথাক্রমে IRIS দেনা, IRIS লাভানা এবং IRIS বুশেহার। চলুন এবার আমরা নৌসামরিক মহড়া মিলান সম্পর্কে একটু জেনে নিই। নৌ মহড়া মিলান 2026 হলো ভারতের একটি আন্তর্জাতিক নৌসামরিক মহড়া। এই নৌ মহড়া 28 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত বিশাখাপত্তনম ও বে অফ বেঙ্গলে অনুষ্ঠিত হয়। এই 13তম মিলান নৌ মহড়ায় 75টি দেশের 42টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং 29টি সামরিক বিমান অংশ নেয়। উদ্দেশ্য হলো সমুদ্র নিরাপত্তা, সন্ত্রাস দমন, মানবিক সাহায্য ও দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধি করা। মহড়ায় অংশগ্রহণকারী ইরানি যুদ্ধজাহাজগুলি 4 মার্চ 2026 তারিখে মহড়া শেষে দেশে ফেরার পথেই শুরু হয় বিপত্তি। শ্রীলঙ্কার গালে বন্দরের নিকট 19.4 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলার শিকার হয় ইরানের ফ্রিগেট IRIS ডেনা যুদ্ধ বিমানটি। হামলায় এই ইরানি যুদ্ধজাহাজটি সম্পূর্ণরূপে ডুবে যায়। সর্বশেষ খবর অনুযায়ী এই ঘটনায় 87 জন ইরানি নাবিক নিহত হন। শ্রীলঙ্কার নৌবাহিনী দাপটের সঙ্গে ডুবন্ত ইরানি যুদ্ধজাহাজ IRIS ডেনা থেকে 32 জন ইরানি নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করে এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখে। এই হামলার কারণে পরবর্তীতে যান্ত্রিক ত্রুটির জন্য বিপদে পড়ে যায় ইরানের বাদবাকি জাহাজ দুটি। ফলে যুদ্ধজাহাজ IRIS লাভান ভারতের কাছে জরুরি ভিত্তিতে আশ্রয় প্রার্থনা করলে দিল্লি তেহরানের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক দৃষ্টি থেকে জাহাজটিকে কোচিন বন্দরে নোঙরের অনুমতি দেয় এবং বর্তমানে জাহাজের 183 জন নাবিক ভারতীয় নৌসেনার নিরাপত্তা বলয়েই রয়েছে। ভারতের আমন্ত্রণে বিদেশি অতিথি জাহাজের উপর হামলা চালিয়ে আমেরিকা দিল্লিকে কি বার্তা দিতে চেয়েছে, সেটাই এখন একটা বড় প্রশ্ন। এদিকে শ্রীলঙ্কার হেফাজতে থাকা জাহাজের ক্রুদের ইরানে ফেরত না পাঠাতে কলম্বোর উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। কলম্বোর মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেন হাওয়েল শ্রীলঙ্কা সরকারকে স্পষ্ট করে বলেছেন, IRIS বুশেহার জাহাজের ক্রু ও IRIS ডেনা থেকে উদ্ধার করা মোট 240 জন সদস্যের কাউকেই ইরানে পাঠানো উচিত হবে না। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশনায়কে জানিয়েছেন, মানবিক দায়বদ্ধতা থেকেই তাদের দেশ ইরানি নাবিকদেরকে উদ্ধার করেছে এবং আশ্রয় দিয়েছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক জাহাজ চলাচলের প্রোটোকল মেনেই ইরানের জাহাজটিকে আশ্রয় দেওয়া হয়েছে। এর সঙ্গে আমেরিকা ইরানের যুদ্ধের কোনো সম্পর্ক নেই। আরো জানা যাচ্ছে, মার্কিন সেনারা আশ্রয়প্রাপ্ত ইরানি ক্রুদের জিজ্ঞাসাবাদ করতে চায়, কিন্তু শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এ বিষয়ে আমেরিকাকে সম্মতি দেননি। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করেছে তার অন্যতম লক্ষ্যই হলো ইরানের নৌবাহিনীর সক্ষমতাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া। এই ঘটনাকে কেন্দ্র করে দেশে এবং আন্তর্জাতিক মহলে যথেষ্ট সমালোচনার মুখে পড়েছে ভারতের সমুদ্র সার্বভৌমত্ব এবং আতিথেয়তা। তাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন। তিনি জানান, ইরানের দুটি জাহাজ এই অঞ্চলেই চলাচল করছিল। একটি জাহাজ ভারতের কোচি বন্দরে নোঙর করে, আর যে জাহাজটি ভারতের জলসীমা ছেড়ে বেরিয়ে যায় সেটি US সাবমেরিনের হামলায় ধ্বংস হয়ে যায়। এ বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ইরানের জাহাজকে কোচি বন্দরে নোঙর করতে দিয়ে ভারত কোনো ভুল করেনি। মানবিক কারণে ইরানের ওই জাহাজে কারিগরি সমস্যা দেখা দেওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এই ঘটনাকে কেন্দ্র করেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন ভারতের দোরগোড়ায় পৌঁছে গেছে। এটা ভারতের ঠিক পেছনের দরজায় সরাসরি আঘাত করার মতো বিষয় বলে ভারত সরকার মনে করছে। তাই ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়েছে ভারত। ভারতের বক্তব্য, ভারত আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার, কিন্তু জুনিয়র পার্টনার নয়। ইন্ডিয়ান ওশানে কোনো দেশের যুদ্ধ চালানোর অনুমতি নেই। ভারত আরো জানায়, জাহাজটি বিশাখাপত্তনমে মিলান নৌমহড়ায় অংশ নিয়ে ফিরছিল, এমন অবস্থায় তাকে টর্পেডো মেরে ডুবানো ভারতের জন্য অপমানজনক। ভারতের আরো বক্তব্য, এটা ভারতের সামুদ্রিক প্রতিবেশ, ভারতীয় নৌবাহিনীর এলাকায় চুপি চুপি মৃত্যু সহ্য করবে না ভারত। নয়াদিল্লির এই সিদ্ধান্তের জন্য ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি ভারতকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, আমরা আশা করি ভবিষ্যতে নয়াদিল্লি এবং তেহরানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আপনারা সমস্ত বিষয় বুঝতে পেরেছেন। এই ভিডিওটি ভালো লাগলে এবং গঠনমূলক মনে হলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।